আসসালামু আলাইকুম। আমি মায়া রান্নাঘর থেকে বলছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকে দেখাবো একটি চাউমিনের রেসিপি। যে কোনো নুডলস দিয়ে এই চাউমিন রেসিপিটি রান্না করা যায়। তো চলুন কিভাবে রান্না করব। প্রথমে আমি এখানে নিয়েছি একটি পাত্রে পানিটাকে আমি ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কোকোলা নুডলস 2 প্যাকেট। আমি একটু সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করা হয়ে গেছে, আমি ধুয়ে আলাদা করে ছেঁকে রেখে দিয়েছি। তো চুলায় একটি ফ্রাই প্যান কড়াই বসাই দিলাম। পরিমাণ মতন তেল দিয়েছি। আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও রান্না করতে পারেন। তো দিয়ে দিলাম টেবিল চামচের রসুন কুচি। দিয়ে আমি একটু নেড়েচেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি সস। এই সসটা আমার নিজের হাতে বানানো, বাসায় তৈরি করেছি। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি চিলি সস। আর চিলি সসটা অবশ্যই দিবেন। আর চিলি সস না দিলে সেক্ষেত্রে আপনারা শুকনা মরিচের ভাজা গুঁড়াটা দিতে পারেন হালকা ঝালের জন্য। আমি সসটাকে আলাদা করে সরাই রেখে দিলাম। আমি সসটাকে ফ্রাই করতে ভুলে গিয়েছিলাম, তাই আমি সসটাকে টুকরো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে অল্প তেলে গোল্ডেন কালার করে একটু ভেজে নেব। তো প্রথমেই আমার সসটাকে ভেজে নেওয়া উচিত ছিল, ভুলে গিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি এখন সসটাকে আলাদা করে সরাই রেখে সসটাকে এখন ভেজে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভেজে নিব। তো নেড়েচেড়ে আমি কিছুক্ষণ এভাবে করে ভেজে নিলাম। গোল্ডেন কালার হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো ছেলে মেয়ে বায়না ধরেছে সসেস খাবে, আমার ছোটো মেয়েটা, ভেজে দাও। তো আমি ভাবলাম যে সসেস দিয়ে আর নুডলস দিয়ে একটি রেসিপি করে দিই। বিকেলবেলা নাস্তা হয়ে যাবে। আপনারা চাইলে সকালবেলাও বাচ্চাদেরকে এভাবে চাউমিন রান্না করে টিফিনে দিতে পারেন। তো এই সসেসটা কিন্তু ডুবো তেলে ভাজলে অনেকটা ফুলতো, তাও অনেকটাই ফুলেছে। আমি উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন কালার করে ভেজে নিলাম। তো এখন দিয়ে দিলাম টমেটো সসগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও নেড়েচেড়ে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সয়া সস 2 চা চামচ। আর দিয়ে দিচ্ছি ফিশ সস। দিয়ে দেব হাফ কাপ দুধ। আমি আবারও কিছু টমেটো সস দিয়ে দিলাম, মনে হচ্ছে কম হবে। আর দুধটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, না হলে ছানা কেটে যাবে। যেহেতু টমেটো সস একটু টক আছে, সেক্ষেত্রে ছানা কাটতে পারে। তো এভাবে করে নেড়েচেড়ে বারবার মিশিয়ে নিতে হবে। তো আমি অনেকক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পরে দুধটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি সাদা কালো গোলমরিচের গুঁড়া। আর অবশ্যই গোলমরিচের গুঁড়াটা দিবেন, এতে করে একটু ঝাল ঝাল লাগবে। আর এই চাউমিনটা একটু ঝাল টক মিষ্টি লাগবে খেতে। আর আপনারা চাইলে কিন্তু এখানে ক্যাপসিকাম বা গাজর কুচি দিতে পারেন। সবজি দিয়েও চাউমিনটা রান্না করা যায়, বা ডিম দিয়েও, চাইলে মুরগির মাংস দিয়েও রান্না করা যায়। তো আমি কোনো কিছুই দিচ্ছি না, শুধু সসেস দিয়ে আর কোকোলা নুডলস দিয়ে এই চাউমিনের রেসিপিটা করে নিলাম। আর এই টমেটো সসটা কিন্তু আমার বাসায় হাতে তৈরি বানানো। এখন দিয়ে দিলাম সসেসগুলো। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নেব। এভাবে করে আমি কিছুক্ষণ রান্না করব। এই তো হয়ে গেল আমার চাউমিন রেসিপি। টমেটো সসটা একদম ঠিক মতন হয়েছে। আর ঝাল টক মিষ্টি খুবই ভালো হয়েছে রেসিপিটি। বাচ্চারা খেয়ে খুব ভালো বলেছে। তো এটা যখন একটু হালকা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু ঝরঝরা হয়ে যাবে। তো আজকের মতো এখানে রেখে দিচ্ছি।
তো আমি খুব সামনে থেকে ভিডিওটা দেখাই দিচ্ছি কীরকম হয়েছে চাউমিনটা। আজকের মতো এখানে রেখে দিচ্ছি। খোদা হাফেজ।